জীবন নামের রেলগাড়িটা থেমে যাওয়ার পর সবার জন্য বরাদ্দ ওই 3.5 হাত ঘর। কিসের জন্য ছুটলাম আমি, কি নিয়ে দিলাম পারি, অহংকার আমার চূর্ণ হলো, করলাম আহাজারি। দিন দুনিয়ার মালিক খোদা, সব কিছুই তার, পকেট শূন্য কাপড়ে কিন্তু ফিরতে হবে সবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আবার চলে আসলাম আমার কিচেনে। রান্না করতে যাব তার আগে আর কি সবজিগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমাদের ওয়াজিয়ামণি দেখেন পানি নিয়ে খেলছে, পানি পেলে তো মহা খুশি হয়। আজকে রান্না করব সাজনা আলু দিয়ে চিংড়ি মাছ আর ঢেঁড়স ভাজি করব। আসলে সব বাচ্চাদের সাথে যেন মনে হয় পানির একটা অন্যরকম সম্পর্ক আছে, পানি পেলে তাদের আর কিছু লাগে না। তো আর এই যে এদিকে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো বেশ ভালো বড়ই ছিল, একেবারে ফ্রেশ মনে হচ্ছে, মনে হয় যেন দেশ থেকে আনছে। আমাদের এখানে সৌদি আরবে বেশিরভাগ সময় আর কি এই চিংড়িগুলাই খাওয়া হয়ে থাকে। বাগদা চিংড়ি কিংবা বাংলাদেশে যে ছোট ছোট চিংড়িগুলো পাওয়া যায় ওগুলো আর এখানে পাওয়া যায় না, এখানে এগুলাই সবচেয়ে বেশি বিক্রি হয়। তো কিছু চিংড়ি নিয়ে নিয়েছি এখান থেকে। আর এই যে এদিকে সাজনা এবং আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন চলে যাব রান্না করতে। তো সব কিছু দিয়ে দিয়েছিলাম। আজকে রান্নার আর পুরো ভিডিওটা দেখাবো না, শরীরটা খুব একটা ভালো না, কথা শুনে বুঝতে পারছেন একটু ঠান্ডা লাগছে। আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে চিংড়ি মাছটাও একটু ভালো করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন এবং জিরা বাটা। তারপরে আর একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মশলাটা কেমন ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি ধুয়ে রাখা সাজনা এবং আলুটা দিয়ে দিব আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। সাজনার তরকারি খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন, আমার কিন্তু ভীষণ পছন্দের একটি তরকারি এটা। তো আমি এদিকে রান্না করছি, আর এই যে এদিকে দেখেন আমার মেজো রানী আর ছোট রানী কি করছে। আসলে ওরা চলে ওদের মন মতো, যখন মন চায় তখন আর কি এত সুন্দর করে দুজনে খেলাধুলা করে, মনে হয় না এরা মানে কোনো ঝগড়া বিবাদ কিছু করে। আর যখন ভালো লাগে না তখন এমন অবস্থা শুরু করে, আমি দুজনকে সামলাই পারি না। আর এই যে এদিকে ঢেঁড়সটা ভাজি করতে বসাই দিয়েছি, ঢেঁড়সটাকে ভাজি করে নিব। আর এই যে এদিকে সাজনা আলুতে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। আসলে ছোটবেলাটাই এমন, ছোটবেলায় ভাই বোনের সাথে এরকম খুনসুটি লেগেই থাকে, জিনিসপত্র নিয়ে কাড়াকাড়ি আমরাও ছোটবেলায় করেছি, এখন ওগুলাকে মিস করি, ওরাও বড় হয়ে বুঝতে পারবে। তো আর এই যেদিকে আমি কিছু কাপড় ওয়াশ করতে দিয়েছি। এক রান্নার মাঝেই আমাদের কত কিছু করতে হয় সারাদিনে। তারপর আর কি বাসায় এসে যখন আমাদের হাজবেন্ডরা দেখে, বলে যে আমরা সারাদিন কি করি এত বাসায়, আমরা যে কি করি সেটা আমরাই জানি, তারা তো আর বুঝতে পারবে না। তাদেরকে যদি এই দায়িত্বটা দেওয়া হতো একদিনেই পাগল হয়ে যেত আমরা সারাদিনে কি করি, তখন সেটা বুঝতে পারতো আর কি। এদিকে কাপড়টা ওয়াশ করতে দিয়েছি, আর আরিশামণি বলে যে আম্মু আমাকে একটু চুল বেঁধে দাও, তো ওকে আবার একটু চুল বাঁধতে চলে আসলাম। ও খুব সাজুগুজু করতে পছন্দ করে, ওর সাজুগুজু করতে নাকি অনেক ভালো লাগে। আমরাও ছোটবেলায় হয়তো এমনই করেছি, কিন্তু এখনকার সময় যত মেকআপ যত কিছু বের হয়েছে আমরা তত কিছু ব্যবহার করি নাই, আমরা অত কিছু চিনিও না। এখন ওরা যে যে নাম বলে আমি তো শুনে অবাক হয়ে যাই মাঝে মাঝে। তো ওর চুলটা একটু বেঁধে দিয়েছিলাম আর মাথায় একটা ক্লিপও দিয়ে দিয়েছি। আসলে সব মেয়ে বাচ্চারাই একটু সাজুগুজু করতে পছন্দ করে। আমাদের আরিশামণিকে কেমন লাগছে জানাবেন। আসলে ওর বাবার কাছে ও বলে ও সাজুগুজুর জিনিসের কথা, আর ওর বাবাই এনে দেয়। আমি অত কিছু চিনি না এখন আমার আর কিছু নাই, আমার সব জিনিসপত্র এখন ওদের হয়ে গিয়েছে। আমার যদি কখনো প্রয়োজন হয় কিছু তখন আর কি আমাকেই ওদের কাছ থেকে চেয়ে নিতে হয়, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। তো এই যে আবারও চলে আসলাম কিচেনে, রান্নাটা প্রায় হয়ে আসছে। আর এই যে এদিকে দেখেন দুজনে তো চুল ঠুল বেঁধে একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে, দুজনে এসে ড্যান্স করছে আমার কিচেনে। ওদেরকে এভাবে আনন্দ করতে দেখে আমারও খুব ভালো লাগে। আসলে ভাই বোনের এই মিলটা মনে হয় ছোটবেলায় তাই খুব বেশি থাকে, বড় হয়ে গেলে এই মিল টান আর থাকে না, বড় হয়ে গেলে তখন যে যার মতো আর কি চলে।
ছোটবেলাটাই আসলে সবচেয়ে ভালো, কোনো হিংসা থাকে না মনে, রাগ থাকে না। বড় হয়ে গেলে ছোটবেলার এই মিল মোহব্বতটা থাকে না, সবাই তখন যার মতো সেই তার সংসার নিয়ে ব্যস্ত থাকে। আমরাও ভুলে গেছি ছোটবেলায় আমরা আমাদের ভাই বোনদের সাথে কত আনন্দের দিন কাটিয়েছি, সেসব শুধু এখন স্মৃতি হয়ে আছে। ওদের এভাবে খেলতে দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা 2 বোন 1 ভাই, আমি মেজো, আমার ভাইটা ছোট, আমার বড় বোন আছে। আমরা কত আনন্দের দিন কাটিয়েছি, এখন সেগুলো অনেক মিস করি। কত ঝগড়া করেছি, মারামারি করেছি, কিন্তু তারপরে এখন সেগুলোর কথাই বেশি মনে পড়ে। তারপরের জন্য মনে হয় ছোটবেলাটাই সবচেয়ে শান্তির, সবচেয়ে সুখের। তখন কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা থাকে না। তখন খাওয়া দাওয়া, ঘুমানো, খেলাধুলা এগুলা নিয়ে আর কি আমাদের চিন্তা ছিল। কিন্তু এখন সংসার জীবনে ঢুকে সংসারের যে কি প্যারা, এই প্যারাটা মাথায় ঢুকে গেছে। এখন বুঝতে পারি শৈশব কতটা মধুর। সাজনার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আর এখন আমি চুলার আশপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্নার সময় অনেকটাই নোংরা হয়ে যায়, আর সাথে সাথে যদি আমরা এটাকে মুছে ফেলি তাহলে আর কি পরবর্তীতে দাগ লেগে থাকে না চুলাতে, আর অতিরিক্ত কষ্টও হয় না সাথে সাথে যদি কাজটা করা হয়। আসলে আমরা তো ফেলে রাখি, ভাবি যে পরে করব, কিন্তু সময়ের কাজ সময় করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এখন তো সময়ের খুবই অভাব হয়ে গেছে। এই প্ল্যাটফর্মে আসার পর থেকে আর কি খাওয়া দাওয়া, ঘুম সব হারাম হয়ে গেছে। কোনটা রেখে কোনটা করব সেটা নিয়েই ভাবতে থাকি, মানে একদিকে গেলে অন্য কাজটা ফেলানো থাকে। এই অবস্থায় আর কি দিনটা যাচ্ছে, খুবই মানে একটা বাজে অবস্থা। মানে একটা অতিরিক্ত প্রেশার চলে আসছে, যে আমি কিনা আগে বলতাম সারাদিন বাসা থেকে আর ভালো লাগে না, কি করব, কোনো কাজ কাম নাই, সেই আমারই এখন আর দম ছাড়ার টাইম থাকে না ঘুম থেকে ওঠার পর থেকে। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাবান্নাটা শেষ হলে আর কি মাথা থেকে একটু বোঝা নামে, তারপর আর কি আমি অন্য কাজগুলো করতে পারি। এখন সময়টা ছিল বিকেল টাইম। আমার ছোট রানী এখন একটু ঘুমাবে, খুব বেশি একটা সময় না, বিকেল টাইমে হালকা যদি একটু ঘুম পাড়ানো হয় তাহলে আর কি রাতে খাওয়া দাওয়া করে খুব ধীরে সুস্থে শুতে আসা যায়, না হলে কান্না করতে থাকে, মানে বিরক্ত করে ফেলে একেবারে। সেজন্য আর কি এই টাইমটাতে একটু ঘুম পাড়াই। তো খাওয়া দাওয়া করে ওয়াজিহামনি এখন ঘুমাতে যাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।